গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আমি একা যাচ্ছি না, আমরা অনেক কটা বান্ধবী মিলে বেরিয়েছি। তো দেখো, বাসে উঠে গেলাম। আর হচ্ছে বাস থেকে নেমে একটু বাস স্টপে বসেছিলাম। তো আমরা 6টা বান্ধবী একসাথে বেরিয়েছিলাম। তো বহু বছর পর 6টা বান্ধবী একসাথে বেরোলাম। তো বেরিয়ে দেখো, সবাই খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের যেখানে যাওয়ার ছিল। তো হ্যাঁ, আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঠিক কথা, কিন্তু এটা কাজের মাধ্যমে ঘোরা। তো দেখো, আমরা হচ্ছে একটা অফিসিয়াল কাজে এসেছি। তো ওখানে দেখো, এই যে আমার একটা বান্ধবী, ওখানে ম্যামরা বসে আছে, ওনাদের সঙ্গে কথা বলছে। তো ওখান এই যে এই একটা বান্ধবী, এটা হচ্ছে স্কুল ফ্রেন্ড, অনেক বছর পরে দেখা। তো দেখো, আমরা সেই লকডাউন পড়া থেকে সব কটা বান্ধবী ছাড়াছাড়ি হয়ে গেছিলাম। লকডাউন আমাদের জীবনে অনেক কটা বছর কেড়ে নিয়েছে, অনেক কিছু, অনেকটা সময় নষ্ট করে দিয়ে গেছে। তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আবারও আমরা আম, মানে নিজেরা সব এক হতে পেরেছি। আবারও এক হয়েছি ভগবানের কৃপায়। দেখি আবার ছাড়াছাড়ি না হতে হয়, ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি, ভগবানের কাছে। তো দেখো, ওখানে অফিসিয়াল কাজ গুছিয়ে রেখে হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। তো কোথায় এলাম? ভিক্টোরিয়াতে এলাম। ভিক্টোরিয়ার সামনেটা, ভিতরে আমরা ঢুকিনি, কারণ অতটা সময় আমাদের হাতের মধ্যে ছিল না, অলরেডি বিকাল হয়ে গেছিলো। তো ওখানে একটু ছবি টবি তুলে একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে চলে এলাম। গাড়িতে উঠবো বলে বাস স্টপে চলে এলাম। তো ওখান দিয়ে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম, ওখান দিয়ে গাড়ি ধরে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম, মানে এসে দাঁড়ালাম বাস স্টপে। আর ওখান দিয়ে গাড়ি ধরে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।